এবার আপনি তো আপনার স্পন্সরকে সেটা বললেন, সেটা হোক আপনি নিজে বা আপনার বাবা, হ্যাঁ? এবার যদি আপনার বাবা হয়, আমার কাছ থেকে যেটা জিজ্ঞেস করেছিল সেটা হচ্ছে, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? বা হচ্ছে হোয়াট ডাজ ইউর স্পন্সর ডু? আপনার স্পন্সর কী করে? আপনার বাবাও হতে পারে বা আপনার স্পন্সর তো যে কেউ হতে পারে। হুম। তো হোয়াট ডাজ ইউর স্পন্সর ডু যখন জিজ্ঞেস করবে, তখন আপনি আপনার ইনকাম সোর্স যেটা শো করেছিলেন সেটা নিয়ে একটা এক্সপ্লেনেশন দিবেন। হ্যাঁ, যেমন আমি পার্সোনালি যেটা বলেছিলাম সেটা হচ্ছে, মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ ইউথ ডেভেলপমেন্ট. He works as a youth development officer, and besides his job, we rent out our land to a big poultry farm and for a school. And we also earn from several shops and houses that we give on rent, যেটা আমরা কি ভাড়াতে দিয়েছিলাম। ভাড়াতে ভাড়া থেকে আমাদের ইনকাম সোর্সটা আমরা দেখিয়েছি। সাথে আমার বাবার বিজনেস, তারপর আমার বাবা যেখানে গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে যেখানে কাজ করে ওখানকার স্যালারি। সো উই হ্যাজ এ মাল্টিপল সোর্স অফ ইনকাম, এভাবে আমি বলেছিলাম। এখন কথা হচ্ছে, আমি অনেক কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব, সবার কাছ থেকে কিন্তু সব কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না। এখান থেকেই আপনার যে কোনো একটা কোয়েশ্চেন বা যে কোনো 5-6টা কোয়েশ্চেন আপনার জিজ্ঞেস করতে পারে। সো আপনি তো জানেন না কোনটা আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে। সো আপনার তো প্রিপেয়ার হয়ে যেতে হবে ওভাবে, নিজেকে প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে। সো আপনার সব কোয়েশ্চেনের আনসার ভালো করে বুঝতে হবে বা ভালো করে মেমোরাইজ করতে হবে। কিন্তু আপনি বলার সময় মেমোরাইজ আনসার করবেন না, আপনি নিজের মতো করে বলবেন। হ্যাঁ, এরপর আসি, অফিসে জিজ্ঞেস করবে, হাউ মাচ ডাজ ইউর স্পন্সর আর্ন মান্থলি অ্যান্ড অ্যানুয়ালি? আপনার স্পন্সর মাসিক আর হচ্ছে আপনার স্পন্সরের মাসিক আর বাৎসরিক ইনকাম কত? হুম তো আমি দেখিয়েছিলাম 5 to 6 লাখ বিডিটি পার মান্থ, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ইউরোতে বলতে পারেন। হ্যাঁ, এখন আপনি আপনার মতো করে আনসার করতে পারেন সেটা, কিন্তু রিলিভেন্ট অ্যান্সার করবেন আপনি, আর শর্টলি আনসার করবেন। অত আহামরি লম্বা করার কোনো দরকার নাই, বা আপনাকে অত লম্বা আনসার দিতেও দিবে না। হ্যাঁ, আপনাকে মাঝখানে থামিয়ে দিবে। তো এখন মাঝখানে যদি আপনি থামিয়ে দেয় আপনাকে, আপনি যদি যে আনসারটা দেওয়ার কথা সেটা যদি আপনি সার্ভ করতে না পারেন, তাহলে তো সমস্যা। তারপর আসেন যে, ডু ইউ হ্যাভ ব্যাঙ্ক স্টেটমেন্ট টু সাপোর্ট ইউর অ্যাপ্লিকেশন? তো আপনি বলবেন, ইয়েস স্যার, আই হ্যাভ সলিড ব্যাঙ্ক স্টেটমেন্ট টু ফুলি সাপোর্ট মাই অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট ছিল 6 মাসের প্রিমিয়ার ব্যাঙ্ক থেকে, এটা আমি বলছি। এরপর, হাউ মাচ মানি ইজ অ্যাভেলেবল ফর ইউর এডুকেশন অ্যান্ড লিভিং এক্সপেন্সেস? মানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে বা আপনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন সেটা নিয়ে জিজ্ঞেস করছে। সো আমি বলছি যে, স্যার, আই হ্যাভ অলরেডি পেড মাই ফুল টিউশন ফিস। আমি কিন্তু পুরো টিউশন ফিস পেড করছি, তবুও মাই স্পন্সর অ্যাকাউন্ট হ্যাজ, আমি 30 লাখ টাকার মতো দেখিয়েছিলাম, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি এত ইউরো। হ্যাঁ, এডিশনে মাই পার্সোনাল অ্যাকাউন্ট হ্যাজ 80,000 বিডিটি। আমার নিজের অ্যাকাউন্টেও 80,000 টাকা ছিল। সো আমি সব কিছু বলছি, দিস ইজ মোর দ্যান অ্যানাফ টু কভার মাই লিভিং এক্সপেন্সেস। এভাবে একদম সুন্দরভাবে শর্টলি আমি বুঝিয়ে বলছি। তারপর আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে, হোয়াটস দি নেম অফ ইট স্কুল, হোয়াই ডিড ইউ চুজ ইট? এতক্ষণ আপনার পার্সোনাল ডিটেলস নিয়ে ডিসকাস করছিল। এবার আপনি যে যাবেন মাল্টাতে, আপনি মাল্টা সম্পর্কে কী কী জানেন, আপনি যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ইউনিভার্সিটি সম্পর্কে কী কী জানেন, এই টাইপের বা এই রিলেটেড কোয়েশ্চেনও তারা করবে বা করতে পারে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু জিজ্ঞেস করে, হ্যাঁ, হোয়াটস দি নেম অফ ইট স্কুল অ্যান্ড হোয়াই ডিড ইউ চুজ ইট? আপনার স্কুলের নাম কি বা আপনার ইউনিভার্সিটির নাম কি, আর আপনি ওই ইউনিভার্সিটিটা কেন চুজ করেছেন, এটা জিজ্ঞেস করবেন। তাইলে আপনার শর্টলি সুন্দরভাবে আনসার করবেন, আপনার স্কুলের নামটা বলবেন বা আপনার ইউনিভার্সিটির, মাটাতে ইউনিভার্সিটিকে ম্যাক্সিমাম স্কুল বা কলেজও বলে। তো আপনি বলবেন যে, মাই স্কুল বা মাই ইউনিভার্সিটি নেম ইজ এসেনশিয়া মার্টা বিজনেস স্কুল। আমি যেভাবে বলেছিলাম, আই চুজ ইট বিকজ ইট অফার্স হাই কোয়ালিটি globally recognized education. The program follow the European qualification framework. এখন আমরা যারা ইউরোপে স্টাডি করব, ওখানে কিন্তু ইউরোপিয়ান একটা নির্দিষ্ট একটা ফ্রেমওয়ার্ক থাকে। ওই ফ্রেমওয়ার্কটা মেনটেন করে যে ইনস্টিটিউশনগুলো চলে না,
ওগুলার ওদের প্রবলেম হয়। দেখা যায় ক্রেডিট ট্রান্সফার করতে গেলে ও ওই ইউরোপিয়ান যে স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কটা থাকে ওটা যদি মেনটেন না করা হয়, ওই ইউনিভার্সিটি থেকে যদি ইউরোপের কোনো একটা ইউনিভার্সিটিতে যদি আমি ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে যেতে চাই, তখন অনেক রকমের প্রবলেম দেখা দেয়। হ্যাঁ, তাহলে আমি যেখানে অ্যাপ্লাই করছি সেটা ইউরোপিয়ান কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কটা কী করে ফলো করে। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে ইট হ্যাজ এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি অ্যান্ড ইজ অ্যাক্রিডিটেড বাই দি মাল্টা ফার্দার অ্যান্ড হায়ার এডুকেশন অথরিটি অ্যাজ এ লাইসেন্সড হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। কথা হচ্ছে আপনারা যারা মাল্টাতে অ্যাপ্লাই করবেন, আপনারা সবসময় খেয়াল করবেন বা আপনারা দেখবেন যে ওই ইনস্টিটিউশনটা মাল্টা ফার্দার অ্যান্ড হায়ার এডুকেশন অথরিটি দ্বারা লাইসেন্সড কিনা। যেমন ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশে যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলো কিন্তু ইউজিসি দ্বারা কি লাইসেন্সড। এখন ইউজিসি যদি ওই কোনো একটা ইউনিভার্সিটিকে যদি ব্যান করে, তাহলে ওই ইউনিভার্সিটি ইলিগেল হয়ে যাবে বাংলাদেশে। সেম টাইপে সেম মাল্টাতে একটা অথরিটি আছে যেটা মাল্টা ফার্দার অ্যান্ড হায়ার এডুকেশন অথরিটি বলে। তো ওটা যদি কোনো ইনস্টিটিউশনকে যদি ব্যান করে, তাহলে ওই ইনস্টিটিউশন আর লিগ্যাল থাকবে না। হ্যাঁ, যেহেতু আমার ইনস্টিটিউশনটা ওই অথরিটি দ্বারা লাইসেন্সড, তাহলে আমি ওটা কেন মেনশন করব না? হ্যাঁ, কারণ এটা তো একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, তো আমি এটা হচ্ছে মেনশন করলাম। তো আপনারা যদি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা এটা চেক করবেন একটু অনলাইনে। হ্যাঁ, তারপর আপনারা চাইলে এম্বাসি ইন্টারভিউতে ওটা শো করতে পারেন বা আপনারা বলতে পারেন মুখে। এরপর এটা গেল। এরপর আসছে যে হোয়াই ডিড ইউ চুজ মাল্টা ফর ইউর স্টাডিজ। এটা তো একটা কমন কোয়েশ্চেন। আপনি যে কান্ট্রিতে এম্বাসি ফেস করবেন না, আপনার এই কোয়েশ্চেনটা ফেস করতে হবে। হ্যাঁ, তো আপনি আপনার মতো করে এটা আনসার করতে পারেন। যেমন আই চুজ মাল্টা বিকজ ইট অফার ইউরোপিয়ান ডিগ্রিজ। আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার অ্যান্সারটা ইরিলিভেন্ট হওয়া যাবে না। হ্যাঁ, আর কোনো কিছু আগ বাড়িয়ে বলা যাবে না বা পাম্পিং করা যাবে না। হ্যাঁ, যেটা না সেটা আপনি হ্যাঁ বলে কী করতে পারবেন না, আপনি শো করতে পারবেন না। তো আমি যেভাবে বলছি আর কি, আই চুজ মাল্টা বিকজ ইট অফার ইউরোপিয়ান ডিগ্রিজ উইথ অ্যাফোর্ডেবল টিউশন ফিস, দ্য লিভিং কস্ট অ্যান্ড আদার এক্সপেন্সেস আর অ্যাফোর্ডেবল ফর আস, ইটস অ্যান English speaking country, there is no language barrier, which is big advantage for international students, and the weather is so warm comfortable compared to other European countries. এটা কিন্তু একদম সব কিছু এখানে আমার কোয়েশ্চেনের আনসার কিন্তু সব কিছু লজিক্যাল ছিল। হ্যাঁ, মাল্টা অন্যান্য কান্ট্রি থেকে আমাদের জন্য অনেক অ্যাফোর্ডেবল। তারপর লিভিং কস্ট আর আদার এক্সপেন্সেস কম্পেয়ার টু আদার কান্ট্রি, আশেপাশের কান্ট্রিগুলো থেকে অনেক সস্তা। এরপর ওয়েদার পুরোপুরি বাংলাদেশের মতো, ওখানে কিন্তু স্নোফল হয় না। হ্যাঁ, পুরোপুরি বাংলাদেশের মতো। আর ওখানে আরেকটা বলছিলাম, সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি। ইউরোপে কিন্তু ইংলিশ স্পিকিং কান্ট্রি অনেক কম। হ্যাঁ, আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে যাব বা যাই ওখানে, আমরা একটা জিনিস বেশি ফেস করি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। সেটা হচ্ছে কাজের বেলায় কোনো একটা কাজ করতে গেলে দেখা যায় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার দেখা যায়। আমরা কাজ পারি কিন্তু আমরা কথা বলতে পারি না ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে। কিন্তু মাল্টায় সেটা হবে না, কারণ মাল্টা হচ্ছে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি। তারপর অফিসার আপনার কাছ থেকে জিজ্ঞেস করতে পারে হচ্ছে ফুল নেম অফ ইউর কোর্স, এটা কিন্তু জিজ্ঞেস করে। হ্যাঁ, তো আপনি বলবেন যে দি ফুল নেম অফ মাই কোর্স ইজ মাস্টার অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স। আমারটা বলছে। তো এটা কখন স্টার্ট হবে, কখন শেষ হবে, এগুলো কিন্তু আপনার অফার লেটার। আমি আবার বলবো যে আপনি যখন ভিএফএসে যাবেন ইন্টারভিউর আগে, আপনি অফার লেটার একটু ভালো করে রিভাইজ করবেন। হ্যাঁ, অফার লেটারে কিন্তু অনেক ইনফরমেশান থাকে। এরপর বলে যে হোয়াটস দি প্রোগ্রাম অ্যাবাউট, আপনার প্রোগ্রামটা কী নিয়ে, আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করেছেন সেই প্রোগ্রামটা কী নিয়ে। তো আমি বলছি দি প্রোগ্রাম টিচার্স অ্যাডভান্স level of computer science skills like programming, data structure, software development, software testing. It helps students learn how to design and build a computer system. হ্যাঁ, এভাবে আনসার করছে। এখন আপনার অনেক রকমের থাকতে পারে আপনাদের সাবজেক্ট। তো আপনার সাবজেক্টটা আসলে কী সম্পর্কে সেটা নিয়ে আপনি বলবেন।
তারপর আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু জানেন যে এমকিউএফ লেভেল, হ্যাঁ, এমকিউএফ আর ইকিউএফ লেভেল থাকে ওখানে মাল্টাতে। মাস্টার্সে হচ্ছে 7, তারপর অনার্সে যারা অ্যাপ্লাই করে তারা 6, হ্যাঁ, তারপর ডিপ্লোমাতে অ্যাপ্লাই করে তাদের একটা এমকিউএফ লেভেল থাকে। তো আপনাকে লেভেলটা জিজ্ঞেস করবে যে হোয়াটস দি এমকিউএফ অ্যান্ড ইকিউএফ লেভেল অফ ইয়োর কোর্স, এই জিনিসটা জিজ্ঞেস করবে। আমি বলেছিলাম যে ইট ইজ এমকিউএফ অ্যান্ড ইকিউএফ লেভেল 7, হ্যাঁ, এটা জিজ্ঞেস করবে, এভাবে জিজ্ঞেস করবে। তারপর অফিসার জিজ্ঞেস করবে যে হাউ মেনি সেমিস্টার ডু ইউ হ্যাভ। আপনি বলবেন দ্য প্রোগ্রাম হ্যাজ, আপনার যত সেমিস্টার তত সেমিস্টার বলবেন। তো আমি বলছিলাম যে দ্য প্রোগ্রাম হ্যাজ 4 সেমিস্টার ইন টোটাল। এরপর টেল মি অ্যাবাউট দি প্রোগ্রাম ডিউরেশন। আপনার প্রোগ্রাম ডিউরেশন তত আপনি বলবেন। আপনার যদি 4 ইয়ার্স হয় 4 ইয়ার্স বলবেন, বা যদি আপনার 18 মান্থস হয় তাহলে আপনি ওরা বলবেন, হ্যাঁ। তো আমার ছিল হচ্ছে 18 মান্থ, তাহলে আমি বলছিলাম যে আমার প্রোগ্রামের ডিউরেশন হচ্ছে 18 মাস, হ্যাঁ, এটা বলছিলাম। এরপর অফিসার জিজ্ঞেস করতে পারে যে হাউ মেনি মডিউলস ডু ইউ হ্যাভ অ্যান্ড হোয়াটস আর দেয়ার নেমস। আপনার যে কোর্সে আপনি অ্যাপ্লাই করেছিলেন সে কোর্সের কয়টা মডিউলস আছে আর ওই মডিউলসগুলোর নাম, হ্যাঁ, আপনার একদম মুখস্থ করে ফেলতে হবে, যাতে জিজ্ঞেস করার সাথে সাথে আপনি বলে দিতে পারেন। তো আপনি আপনাদের কলেজের ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন, বা হচ্ছে আপনি অফার লেটার বা যেটা আপনাকে দিবে সেখানে আপনি চেক করতে পারেন আপনার কোর্স মডিউল কয়টা। 8টা, আমার ছিল 8টা। মুখস্থ করে আপনার একদম থ্রুলি বলে দিতে হবে। এরপর আসবে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইসিটিএস ফর ইয়োর কোর্স। আপনারা অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। ইসিটিএস মানে হচ্ছে ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার অ্যান্ড অ্যাকুমুলেশন সিস্টেম, হ্যাঁ। আমার কোর্সের টোটাল ইসিটিএস হচ্ছে 90, আমি ওটা বলছি। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হাউ মেনি আওয়ার্স পার উইক উইল ইউ স্টাডি। আপনি সপ্তাহে কত ঘন্টা আপনি কি স্টাডি করবেন বা স্টাডি করতে পারেন। তো আপনি বলবেন যে স্যার দিস ইজ দ্য ফুল টাইম প্রোগ্রাম, আই উইল স্টাডি 25 আওয়ার্স পার উইক। কথা হচ্ছে অনেকেই পার্ট টাইমেও নিতে পারে স্টাডিটা, অনেকে ফুল টাইমেও নেয়। তো ম্যাক্সিমামই তো আমরা ফুল টাইম নিই, হ্যাঁ, পার্ট টাইম কেউ নিই না। কারণ পার্ট টাইম যদি আমি আমার কোর্সটা নিই দেখা যাবে এটা 1.5 বছরের জায়গায় 3 বছর চলে যাবে, বা 2-2.5 বছর চলে যাবে, হ্যাঁ। ওই জন্য সবাই ফুল টাইম নেয়। কারণ আপনি যত তাড়াতাড়ি আপনার প্রোগ্রামটা শেষ করতে পারবেন তত আপনার লাভ, হ্যাঁ। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশান। আপনার এবার আপনার স্কুল সম্পর্কিত এখন জিজ্ঞেস করতেছিল, এখন আপনার স্কুলের অ্যাড্রেসটা জিজ্ঞেস করবে। যে এখন আপনার সবসময় আপনাকে আমি বারবার বলতেছি কেন আপনার অফার লেটারটা ভালো করে রিভাইজ করতে, কারণ ওখানে কিন্তু ডিটেলস থাকে স্কুল সম্পর্কে। তো আপনারা কোন কোন স্কুলে বা আপনারা কোন কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, ওই কলেজের যে কি থাকে অ্যাড্রেস থাকে সেটা আপনারা মুখস্থ করে ফেলবেন। সেটা মুখস্থ করে ডিরেক্টলি আপনার সাথে সাথে যাতে আপনি বলতে পারেন, ঠিক আছে।